মাথা ভাঙা বলা বলে এইটুক কাজ করতে 3 দিন লাগাইছে। বেতন যেরকম কাজও করে সেই রকম বোঝেন নাই। কেন ওদের বেতন তো আমি দিই, আর একটু এই বেশি বেশি ঘোরাঘুরি করি, কিন্তু বেতন তো ঠিকই দিই। অবিশেষ কোথায় থাকবা না? গাছ খান বেচে যদি আমার অ্যাডভান্স কিছু টাকা দিতেন তা ভালো হইতো। আমি তোমার বাবু অ্যাডভান্স টাকা কোনো দিতে পারবো না। হয় তুমি থাকো, না হইলে কি হইবে? তুই না হলেও থাকবা না, তোর হাতের হিসাবটা খুবই কঠিন। তার বেতনটা তোর দিয়ে হিসাবটা ভালো করো। কিছু টাকা দরকার, কিন্তু দেখা গেল বোর্ডারে একটু কিনে দেয়া লাগে না। তা আমি দিবানি? এ কেমন কথা কইলেন কন? আপনি দিতে যাবেন কি আমার বউরে? ও বাবা, তুই দিলেও তো তুই আমার টাকা দিয়ে দিচ্ছিস, আমি তোকে বেতন দিচ্ছি না, তুই সেই টাকা দিয়ে তোর বউকে দিয়ে দিচ্ছিস। তুই ফিল্টার করে না দিয়ে যদি আমি সরাসরি দিই তাহলে আর ভালো হতো না? তা কথা মিথ্যা কর নাই, দেখা গেল আমার বাজারে যাওয়া লাগলো না, আপনি গেলেন। তা তা কথা যেহেতু মিথ্যে কই নেই, তো সাথীটা কনে? কে আমার দ্বারে? ও মনে ছিল না। এখন একটা কাজ কর, কন। খাতাটা বাইর কর, দেনা পাওনা একটু হিসাব করি। তা গঠন হয়েছে কি, ওই যে জনির বউ কিন্তু মানলাম বেশি সুবিধার না, টাকাটা এখনো দেখি। দেয়, আপনারই মনে হয় যাওয়া লাগবে। লিখিস কি তোমার আরে কি লিখেছিস তুই? কে ওগুলা তো আপনিই লেখছিলেন। না আমি কবে লিখছি? মিথ্যে কথা করছিস কেন? আমার হাতের লেখা এত খারাপ রে? আমি হচ্ছে ক্লাস 5-এ হাতের লেখার জন্য 150 পুরস্কার পাইছি। আর এ মনে হচ্ছে তো তেলাসরার গায়ে কালি মাখিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে এ লেখা আমার। অবিশ্বাস, একটু মনে কইরা দেখেন, এই লেখাটা যেদিন আপনি লেখছিলেন ওদিন কিন্তু আমি আমার বউর বাপের বাড়ি বেড়াইতে গেছিলাম। আর আপনি যে কইলেন 150 পুরস্কার পাইছেন, ওইটা কিন্তু আজকে আমার বিকেলে দেখাইতে হইল। ওটা আমি লিখতে পারি, আমার খেয়াল ছিল না। তাহলে মনে হয় রে কলম ভালো ছিল না। ওইতে আর পারে যে পুরস্কারের কথা দেখাও, ও কত বছর আগে হয়েছে, ভাঙি চলে গেছে, এখন আছে নাকি? তো মোতালেব যে টাকা নিল দেখতেছি, টাকাটা দিল না। চল একটা হাঁটা দিয়েস, আর একটা কাজ করতে হবে না, বুঝছো? কি আরেকটা কি? ধর গাছ কান্দে বেচে টাকা পয়সা হলি তো লাগাতে হবে। তো আমার কিছু দেয়া যায় না? হাট হাট দেখি। তো বারে বারে সাথে টাকা তোমার মটকার ফরক খায় কেন? বেতন ঠিক মতো না দিলে এই হইবে। হাঁটো। তো কি খবর কি? ওই আইছিলাম দুজনই, কিছু টাকা লাগতো। কেন? ওই মাইয়েরা বিয়ে দেওয়া লাগতো, এই জন্য একটা সম্বন্ধ এলো, এখন টাকা লাগবে। এ খদ্দের শোনো বাপু, এ মনে করো যে আমার জন্মই উপকারের জন্য, কথা বোঝো নাই? নেবেন সুদ, সুদের টাকা যদি না দিতে পারেন সময় মতো, হলে বাইরেই যাবেন উপকার। কিছু করলে জন্য মনে হইলো? কই না, ওই কইছি না, এটা ভাই উপকার করে, সব সময় উপকার করে। মানুষের টাকা পয়সা লাগলি সেবা করা, মানুষকে টাকা দেওয়া, উদ্ধার দেওয়া, এই জন্য আমার এক পুরনো অভ্যাস। এই অভ্যাস আমি কখনো ত্যাগই করতে পারি না। ঘটনা হয়েছিল, তোমার টাকা লাগবে, তুমি আমার কাছে আইছো, তোমাকে আমি টাকা দেবো। কিন্তু ঘটনা হয়েছে, মানুষকে আমি টাকা দিয়ে উপকার করি, কিন্তু এর বিনিময়ে মানুষ আমাকে সামান্য কিছুটা উপহার দেয়। ও বাপু, ওই সুদ মুদ যা লাগে সব টাইম মতো পাই দেবেন, আপনি খালি উপকারটা করেন। তা তুমি এই উপকারের বিষয়টা আগে বলবা না? আমার জীবনই তো উপকার করতে করতে, আর তুমি কি বললা সুদ? আরে সুদ তুমি কেন দিতে যাবা? তোমাকে আমি টাকা দেবো, তুমি খুশি হয়ে আমাকে কিছু দিবা, এটা কেবল ইন্টারনেট। অবিশ্বাস, কথায় কথায় ভুল কইতে মানা করছি, ওটারে ইন্টারনেট কয় না, ওটারে ইন্টারনেট কয় না, ওটারে কয় ইন্টারেস্ট। হইলো, তুই থাম। তো এই ইন্টারেস্ট এগুলো দেবা, এগুলোকে সুদ বলে না। একটা কাজ কর, ওরে ওই 1020 টাকা দিয়ে দে। অবিশ্বাস, হ্যাঁ, তা 20,000 টাকায় তো 2,000 টাকা সুদ আছে, তা 2,000 টাকা রাইখে দেবানি। এই পর মানুষ বুঝান যায়, ঘরের মানুষ কিবা করে বুঝাই, ওরে আল্লাহ এগুলো সুদ বলতি না, এগুলো হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টে মানুষ আমার ভালোবেসে দেয়। যাই হোক, তা 18,000 দিয়ে দেবানি। হ্যাঁ দিয়ে দাও। একটা কাজ কর, মুখেরতে একটু স্যাপ বেশি করে নিয়ে টাকাটা ভালোভাবে টান দিয়ে দিস, এখন বেশি না যায়। অবিশ্বাস, হ্যাঁ, তা মোটামুটি তো ভালো মতো দেখে দিছি, তা আপনি একটা টান দিয়ে দেন যদি অবিশ্বাস করেন আমারে। যে কোনো কথার মতো কথা বলি তোর অবিশ্বাস করবো? তাই না? বাবু আমি এখন উঠি। কথা ফাদার, এ গেল মাসে সুদের টাকা দিয়ে এইটা কিনলাম, এরকম গরু বস্তু কিনতে হবে টাকা দিয়ে। হ্যাঁ, লাভের টাকা দা।
আর জনি গোবার একটু যাবি নাকি? লন একটা গুল্লি দিয়ে আসি। ও টাকা নেব, টাকা দিয়ে যাওয়ার কথা, তো টাকা দিল না। আমি যাই না কে জানেন, ওর বোর কেমন জানো ব্যবহারটা একটু সুবিধার না। আরে কি ব্যাপার লজি আমার সাথে? ওরে কি এরা টাকা দেবে না, তুই আমার সাথে। কি বলো রে, জনের বউ তো আসলে ডেঞ্জার জিনিস রে বাবা। ওরে বাবা, এই ঝাঁটাখান নিজে হবে তেরিয়ে আসলো, বাবা রে বাবা কি বড় মোটা ঝাঁটা। ওই যদি লাগতো আমার গায়ে, আমি তো বাবু আমি একদম ওই দিয়েই যেতাম। অবিশ্বাস ওই জাটার বাড়ি তো আমার লাগেছে। অবিশ্বাস ওই জাটার বাড়ি তো আমার গায়ে লাগিছে। সে যে কি বিষ সহ্য করতে পারতিস না রে বিশ্বাস। বেতন দাও, তাড়াতাড়ি ঔষধ খাওয়া লাগবে। অবিশ্বাস বেতায় তো কথা কইতে পারতিস না, একটা কথা কই। কও। যার দ্বারে যা টাকা লাগানো আছে, একটা কাম হরেন, টাকাগুলো উঠেই আন না আমাকে ওই যে সরে দুলেট গিয়ে খিস্টি হরি। এই এই সুদের ব্যবসা বাদ দিয়ে দুলেট গিয়ে খিস্টি হরি। আর বিয়ে তো না হতে না হতে সাইডটা এই পর্যন্ত হইছে। তা এই সুদের ব্যবসা যদি হরেন আমার আর কিন্তু পাইতেছেন না, বুঝছেন? যদি ওই দুলেট গিয়ে খিস্টি হরেন তা আমার পাবে না নে। তাহলে শোন, ও এই ব্যবসা না করি পুরো টাকা পয়সা কোথায় পাবো? আর টাকা পয়সা থেকে মানুষের সম্মান দেয় না। আপনি মনে হয় ওইতে আছে ওই যে আপনার সুদের টেহার জন্য আপনার সম্মান দেয়। Okay. আপনার সম্মান হরে কে? আপনি ওই সুদে একজনের উপকার করেন, ওটার উপকার কয় না। আপনি তো সুদ খান, ওটার উপকার কি কয়? ওটা তুই আবার সুদ করতেছিস। হুম, ওটা আপনারে interest। আপনারে সামনে দেখলে এলো মানছি ভয়তে কথা কয় আপনার লাগে। শোন, জীবনে ভালো থাকতে হলে টাকা পয়সার প্রয়োজন। তাই এইভাবে আর আমি যদি এখন কৃষি পাতা করি, ও মানুষ আমার দাম দেবে না, আমার ই একবার করবে না। কইরে দেখেন না আমার মতন এই পাপির কথাটা হুন না। তালি বলে তুই কি আমার সাথে থাকবি? শোনেন, আপনি যদি আপনার ওই দুলেট গিয়ে ঘেসিতে আমার ভাও খাটান, তাও আমার কোনো দাবি দেওয়া নাই। কিন্তু এই যে সুদের টাকা লাগানো এই কাজে বাবু আমার আর পাইতে আছেন না। এই আমার কথা তালি বলে একটা কাজ করি, কন। ওই টাকাটা যা আছে মানুষের কাছে, ওই মনে তার সুদ মানে ইন্টারেস্ট, ওটা আর আনবো না। হয়। কিন্তু আসল টাকাটা নিয়ে আসবো। হয়। আর ওই যেমন এবার গরু বছর কিনে তুই মিশি করে হ্যাঁ, তুই বলো আমার সাথে থাকবি। ঠিক আছে।